ইসলামের ভাষা অনুযায়ী ফেরেশতারা বলেন, আল্লাহ ওই বান্দার কোনো কিছু চাওয়া নাই, ওই বান্দা শুধু জাহান্নাম থেকে মুক্তি চায়, জান্নাত যেতে চায়, কবরের আযাব থেকে মাফ চায়, গুনাহ মাফ নিতে চায়, আর এটাই শুধু আশা, আর কোনো আশা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই ভবানীগঞ্জ বাজারের মধ্যে এই প্ল্যাটফর্মের মধ্যে বসে মনে মনে মুক্তি উচ্চারণ না করলেও হবে, মনে মনে একবার লা ইলাহা ইল্লাল্লাহ ইখলাসের সাথে করেছে, তোমরা ফেরেশতারা সাক্ষী থাকো, কোটি কোটি ফেরেশতা সাক্ষী থাকো, আমি আল্লাহ ওই বান্দার সমস্ত গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এটা হাদিস সাক্ষী বললাম তো 3590 নম্বর হাদিস সুনানি তিরমিজি। আরেকটা হাদিস সহিহ বুখারীর হাদিস, যদিও সময় শেষ হয়ে গেছে, একেবারে সময় শেষ। সহিহ বুখারীর একবারে সর্বশেষ হাদিস, দুইটা কালিমা আছে, দুইটা বাক্য আছে, যে দুইটা বাক্য প্রত্যেকটা মানুষ আমরা পড়তে পারবো। মোটরসাইকেল ড্রাইভ করতেছি তাও আমরা উচ্চারণ করতে পারবো, রিকশা চালাইতেছি তাও উচ্চারণ করতে পারবো, ধান কাটতেছি তাও উচ্চারণ করতে পারবো। এত সহজ একটা ভাষা আল্লাহ রাব্বুল আলামিন কত সওয়াব দান করেছেন, সেই হাদিসটা পড়লে বুঝবেন। বুখারী শরীফের সর্বশেষ হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم। এই দেখেন, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা কে না করতে পারে? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুইটা বাক্য, কালিমাতা, দুইটা বাক্য, হাবিবাতান ইলা রহমান, আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, খফীফাতান আলাল লিসান, আর জবানে উচ্চারণ করা একেবারে সহজ, সতীলাতান ফিল মিজান, মিজানের পাল্লা সওয়াব দিয়া নেকি দিয়া ভরপুর হয়ে যায়। সেই দুইটা বাক্য তোমরা কি জানো? আল্লাহ হাবিব বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দুইটা বাক্য যদি আমরা সকাল বিকাল যখনই সুযোগ পাই, দুপুরে সুযোগ পাই, ঘুমাইতে গিয়ে সেখানে ঘুম আসতেছে না, সুযোগ পাইলাম, উচ্চারণ করলাম, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনার এই দুইটা বাক্য উচ্চারণের কারণে সওয়াব দিয়ে, ইবাদত দিয়ে, নেকি দিয়ে হাসরের ময়দানে আপনার মিজানের পাল্লা ভরপুর হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমি আর কথা দীর্ঘায়িত করতে চাই না, যদিও বলেছিলাম যে পাঁচটা জিনিস আছে, যে পাঁচটা জিনিসকে মূল্যায়ন করতে হবে। আরো পাঁচটা জিনিসের আগে এক নম্বর বলেছিলাম যৌবনকালকে মূল্যায়ন করতে হবে বার্ধক্য আসার আগেই। দুই নম্বর বলেছিলাম সুস্থতাকে মূল্যায়ন করতে হবে অসুস্থ সময় আসার আগেই। তিন নম্বর ফেরাগাকা ক্বাবলা শুগুলি, ব্যস্ততা সময় আসার আগে অবসর সময়কে মূল্যায়ন করতে হবে। চার নম্বর গিনাকা ক্বাবলা ফাকারি, দরিদ্রতা আসার আগেই তোমার ধনাত্মতাকে মূল্যায়ন করতে হবে। পাঁচ নম্বর ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতি, তোমার মৃত্যু আসার আগেই তোমার হায়াতকে, তোমার জীবনকে মূল্যায়ন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই হাদিস অনুযায়ী পাঁচটি বিষয়কে, পাঁচটি জিনিস আসার আগেই মূল্যায়ন করার তৌফিক দান করুন। অল্প সময়ের মধ্যে